সুপ্রভাত বন্ধুরা, ঈশ্বরের নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম। দেখো, এখনও সূর্যি মামা ওঠেনি। এখন ঘড়ির কাঁটা ভোর 4:30। আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে এসছি স্টেশনে। চলে যাচ্ছি কোথায়, চলো তোমাদেরকে দেখাই। অন্ধকার থাকতে থাকতেই দেখো চলে যাচ্ছে বন্দে ভারত। আর আমরা 3 জন রয়েছি, এছাড়াও আরও 2টো ফ্যামিলি আমাদের সঙ্গে স্টেশনে মিট করলো। আমরা একসঙ্গে চলে যাচ্ছি ব্যান্ডেল। প্রথমে রামরাজাতলা থেকে চলে গেলাম হাওড়া। এই দেখো সকলে আমরা ট্রেনে উঠে পড়েছি। এরপর হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল চলে গেলাম। ব্যান্ডেলে নেমে সেখান থেকে চলে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন। কি সুন্দর দেখো। আর সেই যে রাত্রিরে বেরিয়েছিলাম, আস্তে আস্তে ভোর হয়ে গেল। সকালবেলার প্রকৃতিকে তোমরা দেখো, কি সুন্দর লাগছে। খুব সুন্দর পরিবেশ ছিল। স্টেশনে মানুষজনে ভর্তি। অনেকেই এই ব্যান্ডেল থেকে চলে যাচ্ছিল নৈহাটি। আমরা বিষ্ণুপুরে নেমে টোটো চেপে চলে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। সেখানে বিষ্ণুপুর স্টেশনে নেমে লঞ্চে গেলাম। আমরা চলে এলাম মায়াপুরে। খুব সুন্দর ভেতরেটা দেখো। মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয়নি, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। মন্দিরের কাজ চলছিল, দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। রাধাকৃষ্ণের সকলে দর্শন করে নিও। এরপর সমস্ত জায়গা ঘুরে আমরা চলে এলাম হোটেলে। কারণ সেদিন একাদশী থাকায় সেখানে শুধুমাত্র সাবু এবং ফল প্রসাদের ব্যবস্থা ছিল। সেই কারণে আমরা হোটেলে এসে নিরামিষ খাবার খেয়ে এইবারে আমরা একইভাবে বাড়ি চলে এলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।